আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাচ্ছি, তোমার দাদাভাই বাজার থেকে বান মাছ এনেছে, বান মাছের রসা বানাচ্ছি, একদম স্কিপ করবে না। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু বন্ধুরা। আজকে তোমার দাদাভাই দেখো বাজার থেকে, তোমরা কে খেয়েছো নাকি আমি জানি না, বান মাছ এনেছে। এই দেখেছো, বান মাছ ভীষণ দামি একটা মাছ, খেলে প্রচণ্ড গায়ে রক্ত হয় আর সেরকম টেস্টি। আজকে এই বান মাছের আমি রসা বানাবো বন্ধুরা। ঝোল ঝাল সবাই খায়, আমি আজকে রসা বানাবো। এখানে এই বান মাছ এনেছে, এখানে হচ্ছে বান মাছ, আর এখানে নিচে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ একটা বড় সাইজের আলু। এখানে নিচে আদা, এখানে নিচে একটা টমেটো, এখানে নিচে পেঁয়াজ কুচি, এই দেখো একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। আদা তোমার হচ্ছে আদা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেবো বন্ধুরা। আর এমনি সব গুঁড়ো মশলা দিয়ে করবো, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে এই বান মাছের রসা বানাই। দেখতে পাচ্ছ বান মাছটা, বান মাছের লবণটা দিয়ে দিচ্ছি, অল্প করে লবণ দিয়ে দিলাম, মিষ্টি মাছ তো। আর এই অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো বান মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো বন্ধুরা। ভীষণ একটা ভালো মাছ, এই মাছের আজকে রসা বানাচ্ছি, তোমরা একদম দেখতে থাকো কীভাবে এই বান মাছের রসা বানাই বন্ধুরা। বান মাছগুলো ভালো করে নুন হলুদ ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তো, একদম নুন হলুদ মাখানো রেডি হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দেবো বন্ধুরা। মিক্সিতে নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো, হাফ টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এটাই মিক্সিতে পেস্ট করে নেবো, দেখতে পাচ্ছ, পেস্ট করে নেবো, এইটা দিয়েই পেস্ট করে নেবো। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা এবার গরম হোক, তারপরে তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আবার গরম হোক, তারপর মাছগুলো ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর আরেকটা কথা বন্ধুরা, আমি এটা রসা বানাচ্ছি, তোমরা এই বান মাছের কে কীরমভাবে বানাও আমাকে প্লিজ কাইন্ডলি একটু অন্তত বলো, আমি ঠিক জানি না, ঠিক আছে? আমি মানে রসাটা জানি, তাই রসাটাই তোমাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে? মানে ওটাই দেখাচ্ছি রেসিপিটাই, যে আমি অন্য কিছু জানি না, বুঝলে বন্ধুরা। তোমরা যদি আরও বেটার কিছু জানো আমাকে অবশ্যই জানাবে। তোমার দাদাভাই বলছে ভীষণ মানে উপকারী, কত ভালো মাছ। আমি ঠিক আছে, মাছগুলো এবারে উল্টে নিই, মানে উল্টে দিই আর কি। বাবা কি সুন্দর পাকোড়ার মতন হয়ে গেছে দেখো। এই পিঠটা একদম লাল করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব বন্ধুরা। মাছগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি, দেখো একদম কড়কড় করছে। এমনি ভেজে মানে এমনি ভাজাতেই তোমরা খেতে পারবে। এবার তুলে নিচ্ছি মাছগুলো। ব্যাস, এই দেখো কি সুন্দর করে ভেজেছি, দেখেছো? একদম লাল করে ভেজে নিয়েছি, দেখেছো বন্ধুরা। মাছ তুলে নিয়েছি, এবার ওই তেলে আমি সাদা জিরে ফোড়ন দেবো। এই যে ছোটো চামচের হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো তেজপাতা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই যে তেজপাতা দিয়ে দিলাম দুটো। এবার দিয়ে দেবো আলুটা। এবার অল্প করে লবণ দিয়ে দেবো বন্ধুরা। ঠিক আছে, বড়ো চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে দেবো। এই অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে সুন্দর করে ভাজবো। আলুটাকে 2 মিনিট ধরে সুন্দর করে ভাজবো, লাল করে ভেজে নেবো আলুটা বন্ধুরা। আলুটা মোটামুটি লাল হয়ে গেছে, দেখো ভালো ভাজা হয়ে গেছে। এবার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। একটা বড় কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে গোটা।
আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নিই, তারপরে পরপর মশলাগুলো দিয়ে দেবো। এইগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো তো জ্যান্ত মাছ, মানে জ্যান্ত মাছ টাটকা, প্লাস খেতেও সেরকম টেস্ট। মানে সামুদ্রিক মরা মাছের একটা টেস্ট আর জ্যান্ত মাছের একটা টেস্ট তোমরা তো জানো। তাই কষাচ্ছি আলু, মানে মাছ ভাজার তেলে, সেটাও একটা ভালো সুন্দর একটা স্মেল বেরিয়েছে। ভালো করে এটাও কষিয়ে নেব বন্ধুরা। পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে, আলুও নরম হয়ে গেছে, পেঁয়াজও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ টমেটোটা যেহেতু আমি মিক্সিতে বেটে দিয়েছি, আর হাফ টমেটো দিলাম। এবার কাঁচা লঙ্কা, আদা আর টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এবার পরপর দিয়ে মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা। প্রথমে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ, আর 1 চামচ দিলাম ধনের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো বন্ধুরা। এই যে 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো দেবো। আর 1 চামচ ছোটো চামচের জিরের গুঁড়ো দিলাম। আর এটা হচ্ছে কাশ্মীরি রেড বন্ধুরা, এটা কিন্তু ঝালের জন্য না, এটা কালারের জন্য দিলাম। আর দেবো না, দিয়ে এবার এটা ভালো করে তোমার কষাবো। মশলাগুলো দিয়ে এবার সুন্দর করে যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষাতে হবে। তখন অল্প একটু হলুদ দিয়েছিলাম, আর একটু হলুদ দেবো বন্ধুরা। এই যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু দিলাম। দিয়ে এবার সুন্দর করে এটা 2 মিনিট ধরে কষাবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? যতক্ষণ ভালো করে, যত ভালো মশলা কষাবে তত তরকারি টেস্ট হবে একদম সুন্দর করে। আরও আরেকটা কথা বন্ধুরা, এইটাতে কিন্তু আমি মানে রসুন ইউজ করিনি, তোমরা কিন্তু এটার মধ্যে রসুন দিলে ভালো লাগবে না। এটার মধ্যে আমি আদা আর তোমার হচ্ছে টমেটো দিয়েছি, আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি বন্ধুরা। পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে। এই যে এবার জল দিয়ে দেবো। দেখো আলু এখনই পুরো সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর করে ভাজা আর কষা করেছি। এই যে এবার অল্প করে জল, এবারে শীতকাল আসছে বন্ধুরা, আবার খাবারে গরম জল দিতে হবে। এই যে এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, একদম অল্প জল। এই দেখো আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই দেখ আলু একদমই গলে গেছে। কেন এটা আমি আর ফোটার আশা করব না বন্ধুরা, এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো। দিয়ে এই যে ভাজা মাছ সব দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো। এইভাবে বানাবে বান মাছের রসা, মানে দুর্দান্ত লাগে। এবার ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটা আমি 5 মিনিট পরে তোমাদের কাছে দেখাচ্ছি, সার্ভ করছি বন্ধুরা। একটু খুলে দেখি, 5 মিনিট হয়ে গেছে। ও কি সুন্দর, দেখো পুরো একদম মাংসের মতো স্মেল বেরিয়েছে। দেখো একদম রেডি তোমার বান মাছের রসা ভুনা, যা বলতে পারো বন্ধুরা। ও কি ভালো গন্ধ বেরিয়েছে, তোমাদের কি বলবো, একদম রেডি। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো বন্ধুরা। একদম পুরো মাংসের মতন স্মেলটা বন্ধুরা, স্মেলটা যেহেতু মাংসের মতন বেরোচ্ছে, তাই সানরাইজের শাহি গরম মশলা একটু দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, বুঝছো? দারুণ সেন্ট বেরিয়েছে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। একদম বান মাছের রসা একদম রেডি। কালারটা দেখেছো কিরকম অসাধারণ কালার হয়েছে, খেতেও সেরকম দুর্দান্ত। এইভাবে বানাবে আর এইভাবে বানিয়ে খাবে, অসাধারণ লাগে বন্ধুরা। তোমাদের কাছে এটা আমি এবার সার্ভ করে ফেলবো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল বান মাছের রসা। এইভাবে তোমরা বানাবে, বান মাছের রসা বলতে পারো, ভুনাও বলতে পারো। একদম কষা কষা রান্না বন্ধুরা, গরম ভাতের সঙ্গে খাবে, দুর্দান্ত টেস্ট, একদম পুরো পুরো সেম কষা মাংসের মতন। ঠিক আছে, এইভাবে এই প্রসেসেই তোমরা বানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। ভালো লাগলে একটা লাইক করে দিও।
বন্ধুরা একদম রেডি হয়ে গেল বান মাছের রসা। এই রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই বান মাছের রসা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালো ভালো কমেন্ট করছো, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। বন্ধুরা ভীষণ ভালো থাকবে, এনজয় করবে, সাবধানে থাকবে। নমস্কার।